হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা চলছে বা কী সিদ্ধান্ত নিয়েছে আজ সকালে। নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করছে ফ্রেন্ড, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে এবং সে একটা কোন সাহারা নিয়ে নিজেকে হয় না গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে তোমার প্রিয় মানুষটি। যে যা হয় হবে, আমার একটা কিছু সাহারা যে রয়েছে, হতে পারে থার্ড পার্টি, হতে পারে তার পরিবারের কেউ, কি জব বিজনেস করছে, কি হচ্ছে তার লাইফে হচ্ছে ঈশ্বর আল্লাহর প্রতি একটা কাউকে হাতে রেখেছে এবং সেই অনুযায়ী সে সামনে এগিয়ে যেতে চায় এবং নিজে ইমোশনালিভাবে একটা হয় না যে একটা ওভারফ্লো হচ্ছে তার মাইন্ডে, যে একটা ইমোশান ওভারফ্লো হচ্ছে যেটাকে সে কন্ট্রোল করতে পারছে না এবং সে সব কিছুই আজকে ইমোশান দিয়ে ভাবনা চিন্তা করছে। লজিক্যাল মাইন্ড খুব একটা ব্যবহার করছে না। এমনকি সে যে এরকম একটা সিচুয়েশানে রয়েছে ফ্রেন্ড, যে বারবার যা কিছু সিদ্ধান্ত নিয়েছে তার সবসময় মনে হতে সে রঙই নিয়েছে। হয়তো তোমাকেও বলেছে যে আমি যা সিদ্ধান্ত নিই সবটাই রং। আজকে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাও তার রং মনে হচ্ছে এবং সে ভাবছে যে আমি যে কোনো সময় হয়তো বিপদে পড়তে পারি, কারণ আমি যা কিছু সিদ্ধান্ত নেই সবটাই আমার রং আসে এবং সবটাতেই আমি বিপদে পড়ে যাই। হতে পারে বর্তমান যদি কোনো সিদ্ধান্ত সে নিয়ে থাকে কোনো না কোনো সম্পর্ক নিয়ে, ইমোশান যেহেতু ফ্রেন্ড সম্পর্ককেই সবথেকে বেশি কিন্তু এখানে হাইলাইট হচ্ছে, যে সম্পর্কের উপরে কোনো একটা ডিসিশান সে নিয়েছে বা নিতে চলেছে, সেটা নিয়ে খুব সংশয় রয়েছে। সে ভাবছে যে আমি যদি এই সিদ্ধান্ত নিই তো ফিউচারে গিয়ে আমি একটা বড় মাপের সমস্যা পড়তে পারি বা ঝামেলা একটা পড়তে পারি। তবে একটা সাহারা সে রেখেছে, কিছু একটা যার উপর ভরসা করেছে এবং সে কিন্তু গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছে পুরোপুরিভাবে। সে বিপদে একটা পড়তে পারে বা হচ্ছে সে আশঙ্কা একটা করছে যে আমি যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারি বা যে কোনো সময় কেউ আমাকে বিপদে ফেলে দিতে পারে। সে হয়তো ফারাক বুঝতে পারে না বা এমন হতে পারে যে সব সিদ্ধান্তই তার রং প্রমাণ হয়ে গেছে এই রকম, এবং সে নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, সময়ের সঙ্গে ছেড়ে দিয়েছে, পরিস্থিতির উপর ছেড়ে দিয়েছে এই রকম। আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। লাভার্স, একটা লাভার্সকেই তো হারিয়ে ফেলেছে সে। আমি দেখব ফ্রেন্ড যে এই যে লাভার্স, যে সে যাকে ভালোবাসে সেই ব্যক্তি এবং হচ্ছে সেই ব্যক্তি যে এককালেই মানুষটাকে ভালোবেসেছিল বা এই মানুষটার মনে প্রেম ভালোবাসা অ্যাকচুয়ালি কি জাগিয়েছিল, কি তার মনে সেই ধরনের বুঝিয়েছিল যে এই দুনিয়ায় এখনও আনকন্ডিশনাল লাভ জীবিত রয়েছে, এটা সে বুঝিয়েছিল। সেই যে লাভার্স, তার লাভার্সের কথা আজকে মনে করছে এবং সে লাভার্সের জন্যই আজকে ইমোশন ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে। আমি দেখব সেই লাভার্সটা কে বর্তমান কোন এনার্জিতে রয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে লাভার্সের কথা মনে করছে, সেই লাভার্স আজ কোন এনার্জিতে রয়েছে, কে সেই লাভার্স। সেই লাভার্স আজকে কনফিউশনে রয়েছে, তার ঈশ্বর আল্লাহর উপর ভরসা রেখে সে একটা ডিসিশান নেওয়ার জন্য রেডি, কিন্তু কনফিউশনে রয়েছে, কোনো ডিসিশান নিতে পারছে না। একবার রাইট ভাবছে, একবার রং ভাবছে। মানে কি, যে একটা কোনো বিষয়কে নিয়ে এত চিন্তিত অবস্থায় রয়েছে সে খুঁজে পাচ্ছে না এর ফিউচার কি হতে পারে। মানে হয়তো মন চাইছে কিন্তু পরিস্থিতি চাইছে না, পরিস্থিতি চাইছে তো মন চাইছে না, এবং সে বুঝতেই পারছে না যে আমি কোন রাস্তায় যাব, কি করব। এই রকম একটা কিন্তু বিষয় তার মাইন্ডে ঘোরাফেরা করছে, একটা জায়গায় স্টক হয়ে গেছে। সে তার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখে এবং সময়টা পার করে দিচ্ছে, এই রকম এনার্জিতে বর্তমান রয়েছে। আমি দেখব সেই ব্যক্তি কে, তুমি নাকি অন্য কেউ। কনফিউশনে রয়েছে, কনফিউশনে অবশ্যই ফ্রেন্ড সে ম্যানিফেস্ট করছে,
সেই ব্যক্তি ম্যানিফেস্ট করছে আর কেউ নয়, সে হচ্ছে তুমি। তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে প্রচুর অ্যালাইন রয়েছো। দুটো জায়গাতে তোমার ঈশ্বর আল্লাহর যে একটা সহায় তোমার প্রতি রয়েছে, তার যে আশীর্বাদ রয়েছে, তার যে তোমার প্রতি যে আন্তরিকতা রয়েছে, তুমিও সেটা ফিল করো এবং সেটা বারবার দুটো কার্ডেই সেম জিনিস এসছে ফ্রেন্ড, যে তুমি ম্যানিফেস্ট করছো তোমার ঈশ্বর আল্লাহকে এবং হচ্ছে কিছু না কিছু বিষয় ঈশ্বর আল্লাহর কাছে তুমি হচ্ছে ম্যানিফেস্ট করছো এবং নিজেকে রাইজ করার কথা ভাবছো। কিন্তু এও একটা আমি বলে দিই ফ্রেন্ড, যে তুমি যে আজকে খুব সংকটের মধ্যে রয়েছো, মানে মানসিক দিক থেকে নেগেটিভ একটা এনার্জি তোমার মধ্যে রয়েছে, একটা সংশয় রয়েছে যে হতে পারে তোমার উপর কোনো নেগেটিভ এনার্জি আজ কাজ করছে, বা হতে পারে কেউ তোমাকে হ্যাক করে নিয়েছে মন মস্তিষ্ককে, যে তুমি পুরোপুরি যেন সেই এনার্জিতে চলে যাচ্ছ, তোমার নিজস্ব যে কন্ট্রোল পাওয়ার সেটা তোমার হারিয়ে গেছে এরকম মনে হচ্ছে। এবং হচ্ছে তুমি এটুকু বুঝতে পারছো তোমাদের সম্পর্ক খারাপের পেছনে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে, বা ব্ল্যাক ম্যাজিক কেউ করে হয়তো তোমাদের সম্পর্ককে খারাপ করে দিয়েছে, এরকমও তোমার মানসিকতা বা মন মস্তিষ্কে চলছে। এবং তুমি চেষ্টা করছো ওই ব্ল্যাক ম্যাজিক থেকে বের করে নিয়ে আসার, বা যে ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে তার প্রতি যেন একটা ঘৃণা ভাব চলে এসছে। এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যে এই থার্ড পার্টির যেন কিছু একটা হোক, কিছু একটা ঘটুক, যেন সে অন্তত সদ্বুদ্ধি তার হোক, যে অন্যের মানুষকে ছিনিয়ে নিয়ে কখনোই ভালো থাকা যায় না, সে যে কোনো উপায় সরে যাক থার্ড পার্টি, এবং তুমি চাইছো সে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে ফিরে আসুক। এই রকম কিছু এনার্জি তোমার ভেতরে চলছে ফ্রেন্ড, এবং এই রকম একটা সংকটে রয়েছ। এই তার জন্যই তুমি কনফিউশনে, মাঝে মাঝে মনে হয় যে মানুষটা যখন বুঝছেই না তো চলে যাক, আবার মাঝে মাঝে মনে হয় যে থার্ড পার্টি চলে যাক, যা কিছু হয়েছে, যে সকল নেগেটিভ এনার্জি কি থার্ড পার্টির এনার্জি হাবি রয়েছে, তো সব কিছু রিমুভ হয়ে যাক, মানুষটা আমাকে বুঝুক, আমার কাছে রিটার্ন করুক। তার জন্য একটা সংশয় তোমার মধ্যে কাজ করছে ফ্রেন্ড, তুমি কনফিউশনে রয়েছো যে কি করবে কি না করবে খুঁজে পাচ্ছ না। আর সেই হচ্ছে তুমি হচ্ছে তার লাভার্স অ্যাকচুয়ালি। তুমি হয়তো বলবে যে ফ্রেন্ড আমি যদি লাভার্স, তো আমার কাছে আসছে না কেন, আমার প্রতি যদি ইমোশন ওভারফ্লো হচ্ছে, ক্রেভিং হচ্ছে, তো আসছে না কেন? এতে স্বাভাবিক ইমোশান ক্রেভিং। এই যে দেখো তুমি এত ভালোবাসো, তুমি এত ভালোবাসো তাকে, তারপরও তুমি কিছু করতে পারছো যে তুমি ভালোবাসো, মানে তোমার সম্পর্কটাকে ভালোবাসাতে এই মানুষটাকে আটকে রাখতে পেরেছো? পারোনি। তুমি তোমার হিসেবে তোমার মধ্যে থেকে একটা ভাবছো, সেই ব্যক্তি তার হিসেবে তার মধ্যে থেকে সে একটা ভাবছে। তার মানে তার সিদ্ধান্ত, তার যে ফিলিংস, তোমার ভেতরে যে ফিলিংস রয়েছে, তোমার অনেক ফিলিংস আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, সব কিছু আছে। এখন এই মানুষটাকে ভাবছো তুমি প্রচুর ভালোবাসো, তাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু একটু পরে তাকে পুরো ডেভিল মনে হচ্ছে। তার মানে কি তুমি সিদ্ধান্ত কি করে নেবে? তোমার এক সময় প্রেম ভালোবাসা জাগছে, এক সময় তাকে নেগেটিভ মনে হচ্ছে, তো তুমি সিদ্ধান্ত তাই নিতে পারছো না। এই মানুষটার ক্ষেত্রে হতে পারে এই রকম, যে তোমার প্রতি তো লাভ ফিল হয় একটা টাইমে, কিন্তু আবার একটা টাইমে গিয়ে তার মানসিকতা ঘুরে যায়। এই যে আনস্টেবল মেন্টালিটি, যেমনটা তোমার চলছে তেমনটা তারও চলছে, তাই না তুমি কোনো ডিসিশান নিতে পারছো, না সে কোনো স্ট্যান্ড নিতে পারছে। তো এই রকম জিনিসগুলো হয়ে যায়, যার ফলে কি হয়, আর ট্যারোটে কিন্তু বর্তমান এনার্জি যেটা চলছে সেটাকে কেবলমাত্র প্রেডিক্ট করা যায়। বর্তমান আজকের সকালে কি মন মস্তিষ্কে চলছে সেটাই বোঝা যায়। সন্ধ্যায় দেখবে চেঞ্জ হয়ে গেছে, তো সন্ধ্যায় আবার এনার্জি চেক করা হয়, তো তখনই বোঝা যায়। তার জন্য আমি তোমাদের সুবিধার্থে দুটো টাইম এনার্জি আমি চেক করি, যে বদল হয়, সকালে এক সন্ধ্যায় এক, সকালে যে হাসছে সন্ধ্যায় সে কাঁদছে। এই যে মেন্টালিটি যে চেঞ্জ হচ্ছে, সেটা প্রকৃতির এনার্জির সঙ্গে একটা কানেক্ট হয়ে তারই সঙ্গে এই এনার্জিগুলো কিন্তু প্রেডিক্ট করা যায় এই ট্যারোটে। তাই বর্তমান কিন্তু তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, গোয়েন্দা ফ্লোতে ছেড়ে দিয়েছে, এবং তার লাভার্সের কথা আজ সকালে খুব মনে করছে, কিন্তু হয়তো রাতের দিকে দেখবে অন্য কিছু সিনারি ঘটে বসে আছে, তো সেটা রাতে চেক করলে বোঝা যাবে। তো এই জন্যেই ফ্রেন্ড কোনো স্ট্যান্ড নিতে পারে না, এই জন্যে সে কনফিউশনে থাকে, এই জন্যে সে কিছু করতে পারে না। তোমার ক্ষেত্রে যেমনটা সেম, তুমি নিজের মধ্যে এই এনার্জিগুলোকে রিয়েলাইজ করলে না, তুমি বুঝতে পারবে। তোমরা অনেকেই আছো ফ্রেন্ড, তোমাদের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং রয়েছে, যার জন্যে তুমি টেলিপ্যাথিক্যালি তোমার প্রিয় মানুষটির এনার্জিও ক্যাচ করে নিতে পারো, বা হচ্ছে তোমরা অনেকের ড্রিমেও দেখতে পাও। সবসময় যে টুইন ফ্লেম কি সোলমেট জার্নিতে বা স্পিরিচুয়াল জার্নিগুলোতে এমন হয় এমন নয়। তোমার যদি সেই ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং থাকে, তুমি নর্মাল জার্নিতেই আছো, অথচ তুমি যদি ইনটিউশন পাওয়ারকে খুব স্ট্রং রাখো, তুমিও অনেক কিছু বিষয় বুঝতে পারবে, তুমিও অনেক কিছু বিষয় জানতে পারবে। সব ফিচার তোমার মধ্যে রয়েছে, কেবল অ্যাক্টিভ করলেই হবে ফ্রেন্ড, এরকম কোনো কথা নেই, ঠিক আছে?
তো তুমিও হয়তো একটু যদি স্ট্রং হও, তোমার ড্রিমগুলোকে ডিকোড করো, বা তুমি যদি বুঝতে পারো তোমার মধ্যে কখন কোন এনার্জিটা হাই হয়ে যাচ্ছে, কোনো সময় ডাউন হচ্ছে, আপ হচ্ছে, কোনটা এফেক্ট করছে, কোনটা ভালো কি মন্দ, এই জিনিসগুলো যখন তুমি বুঝে যাবে না ফ্রেন্ড, তুমি অনেক কিছু প্রশ্নের অ্যান্সার তোমার ভেতর থেকে চলে আসবে, যেগুলো বাইরে কারোর কাছে জানার বা জিজ্ঞাসা করার দরকার নেই। তুমি নিজে বুঝতে পারবে তো আমার কাছে সব কিছু রয়েছে, আমি তো সব প্রশ্নের অ্যান্সার জানি, কিন্তু আমি এতদিন গুরুত্ব দেইনি। তার জন্য নিজের উপর ফোকাস করা, নিজের উপর সেলফ লাভ করা, কানেক্ট থাকা, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট থাকা, এই জন্যই এতটা জরুরি। ঠিক আছে, এই যে মানুষটা আজকে লাভ ফিল করছে, তার নিজের ইমোশনকে ইগনোর করে যাচ্ছে, সে মস্তিষ্ক দিয়ে ভাবছে তার চিন্তা ভাবনা অন্য কিছু, সে সেদিক থেকে কোনো কিছু করছে না এবং অ্যাকশানও নিতে পারছে না, অথচ তার নিজের ইমোশনকে ইগনোর করে যাচ্ছে। এই ইমোশনটা একসেপ্ট করে নিলে যে হ্যাঁ আমি ভালোবাসি একটা মানুষকে, তার সঙ্গে থাকবো, এই জিনিসটা তার কিন্তু মাইন্ডে নেই, সে কিন্তু ইগনোর করে যাচ্ছে। সে তার লাভার্সের কথা আজকে মনে হচ্ছে, ওভারফ্লো হচ্ছে ইমোশান, নিজেকে শুধু কন্ট্রোলই করে যাচ্ছে, মানুষটা শুধু কন্ট্রোলই করে যাচ্ছে, কনফিউশানে রয়েছে। এই যে তুমিও কনফিউশানে, সেও কনফিউশানে, যে আমি কি করব, কনফিউশান একটা রয়েছে, যে ইমোশান তো ওভারফ্লো হচ্ছে, কিন্তু করবোটা কি, অ্যাকশানটা আমার কী নেওয়া উচিত। একটু পরে মনে হচ্ছে যে না এটা ঠিক নয়, আমি হয়তো আমার মন চায়নি তাই চলে এসেছি, আমি চেয়েছিলাম এমন কিছু, হয়েছে তেমন কিছু, তো নাও হতে পারে, বা হয়তো তার মন মস্তিষ্কে এমন ভাবনা যে ইমোশান তো রয়েছে কিন্তু অ্যাকশান আমি কীভাবে নেব, অনভিজ্ঞের মতো হয়তো অনেক কিছু সিনারি ঘটিয়ে দিয়ে চলে এসেছি। বিশেষ করে থার্ড পার্টির একটা বিষয় রয়েছে এখানে, হতে পারে। তবে কিন্তু এখানে যেটা এখন পর্যন্ত এসছে, তার নিজের কথাই, নিজের ভাবনা চিন্তা, মন মস্তিষ্কে যেটা, সেটাই কিন্তু এসেছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। থার্ড পার্টি অবশ্যই, যে থার্ড পার্টির কথা এত সময় হচ্ছিল, তারপরে এখানে চলে এলো থার্ড পার্টি। থার্ড পার্টি অবশ্যই আছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে, আর থার্ড পার্টির কারণেই হয়তো এতটা সিনারি ঘটে গেছে, তোমাদের ডিস্টেন্স বেড়ে গেছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে। এই যে লাভার্সের কথা আজকে তার মনে হচ্ছে, মনে হওয়া মানেটা কি, সে দূরেই আছে, গইটা মানে ফ্লোতে ছেড়ে দেওয়ার সত্ত্বেও তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, এখানে ইমোশন ওভারফ্লো হচ্ছে, কনফিউশনে পড়ে গেছে। কারণ থার্ড পার্টি তুমি তোমার সঙ্গে কানেকশানে থাকার সত্ত্বেও থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিল মানুষটা, হয় না, এক প্রকারে সে আনফোল্ড করেছিল, বা থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপে চলে গেছে, কি সরে গেছে, এই রকম একটা অবস্থাতে তোমরা অনেকে বলেছো যে আমার কি করা উচিত, থার্ড পার্টি নিয়ে এসে চলে গেছে, সে বিয়ে করতে চায়, তার সঙ্গে থাকতে চায়, তো আমার কি করা উচিত। তোমার কিছু তোমাকে সেই নিয়ে ভাবতে হবে না ফ্রেন্ড, যে থার্ড পার্টিকে বিয়ে করতে দাও, যেটা হওয়ার সেটাকে তুমি কোনোদিন আটকাতে পারবে না। এমন হতে পারে ওই ব্যক্তি কার্মিক, তুমি ভালোবাসো, তোমার প্রেম ভালোবাসা রয়েছে, তোমাকে ঈশ্বর আল্লাহ দিয়েছে, তাই তুমি ভালোবেসেছো, তাই না? কিন্তু ওই মানুষটা যদি স্বেচ্ছায় অন্য কাউকে সে বিয়ে করে থাকতে চায়, তুমি সেখানে জোরপূর্বক কিছুই করতে পারো না। তো এরকম মানুষকে ছেড়ে দেওয়াই ভালো, যে তোমার কাছে থাকতে চাইবে না। যে জোরপূর্বক কী করে তুমি আটকে রাখবে, আর পিছু পিছু কত দৌড়াবে। নিজের ইমোশনকে কন্ট্রোল করে নাও ফ্রেন্ড, দেখবে সব ঠিক হয়ে যাবে। এটাই তো একটু কঠিন ব্যাপার, কিন্তু অসম্ভব নয়। একটু ট্রাই করে দেখো ফ্রেন্ড, সব ঠিক হয়ে যাবে। যাদের থার্ড পার্টি নিয়ে চলে গেছে রিলেশনশিপে, তাকে ফিরিয়ে নিয়ে করবেটা কি? তুমি মানতে পারবে তাকে? হয়তো প্রথমটা মানতে পারবে, কিন্তু তারপর তোমার মনে হবে সবসময় থার্ড পার্টির সঙ্গে কী করছিল, কেন গিয়েছিল, আবারও যেতে পারে। সারাক্ষণ তোমার অশান্তি একটা পরিবেশ তৈরি করে রাখবে মন মস্তিষ্কে। তুমি কোনোভাবেই ওই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বের করতেই পারবে না। সে যখন তোমাকে একটা প্রেম ভালোবাসা দেখাবে, তোমার থার্ড পার্টির কথা মনে হবে, যে এ তো তার সঙ্গে এমন কিছু করেছিল আজ আমার কাছে, তো আমি আর তার মধ্যে ফারাকটা কি, ও অন্য কাউকে নিয়ে চলে যেতে পারে। তো সম্পর্ক কি করে এভাবে হয়? সম্পর্ক কিভাবে তুমি রাখবে মানুষটাকে, যার আশায় তুমি বসে আছো, থার্ড পার্টি নিয়ে চলে গেছে, পুনরায় ফিরে আসুক আমার কাছে, তুমি মানতে পারবে? আর তুমি কি জানো থার্ড পার্টির সঙ্গে সে কী করেছিল? তোমাকে গুরুত্ব সে দেয়নি, এইভাবে থাকতে পারবে না। সে থার্ড পার্টিকে যখন গুরুত্ব দিয়েছে, তো শিওর থাকো যে তোমার গুরুত্ব সেটা অতটাও নেই যতটা থার্ড পার্টির গুরুত্ব তার কাছে রয়েছে। বা যদি এমন হয় ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকা, আনফোল্ড করা, তাহলে তুমি কেন, তোমার মতো শয়ে মানুষকে সে অ্যাটাচ হবে এবং সে তোমাকে রিজেক্ট করবে, বা শয়ে মানুষের সঙ্গে মানুষকে আনফোল্ড করবে, ছেড়ে চলে যাবে। তুমি সেখানে কি করবে? তুমি লিস্টের নাম্বারে পড়ে গেছো, আর তুমি জানো না কত নম্বরে তোমার নাম রয়েছে। তাহলে কেন শুধু দৌড়াবে, কেন নিজেকে ছোট করতে যাবে, তাই না? তো যে থার্ড পার্টি নিয়ে পুরোপুরি চলে গেছে, তুমি কিন্তু আর তাকে আশা করোনি। এই তোমার নিজের ভালোর জন্য তুমি মানতেই পারবে না,
অনেকে আছে ফ্রেন্ড, অপেক্ষা করে, থার্ড পার্টি ছেড়ে দিয়ে যখন আসে তাকে মেনে নেয়, কিন্তু তারপর সে নিজেই থাকতে পারে না। কারণ বারবার থার্ড পার্টির কথা মনে করাবে, বারবার সেই যে সিচুয়েশানগুলো ঘটিয়েছিল সেগুলো সে ভুলতে পারবে না। এগুলো হার্ট ব্রেক। মানুষ সুখের কথা মনে রাখুক বা নাই রাখুক, দুঃখের কথা কখনোই ভুলে না। তোমাকে একা ছেড়ে দিয়ে যখন থার্ড পার্টি নিয়ে নাচছিল, সেই অবস্থাটা তুমি কোনো দিন ভুলতে পারবে না। আর ওই মানুষটাকে প্রথম এই যে একটা শূন্যতা রয়েছে, মানুষটা চলে এলে হয়তো একটা ফিল আপ হয়ে যাবে, তারপর তুমি নিজেই ফ্রাস্ট্রেট হয়ে যাবে, মানুষটার সঙ্গে থাকতেই পারবে না। বারবার তোমার মনে হবে এই বুঝি কিছু করছে। এত সংশয়, এত সন্দেহ নিয়ে তুমি মানুষটার সঙ্গে দীর্ঘ দিন ধরে থাকতেই পারবে না, নিজেই ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তার জন্য যে থার্ড পার্টি নিয়ে পুরোপুরি চলে গেছে ফ্রেন্ড, এখন মুভ অন করে নাও। সে যদি উচিত শিক্ষা পেয়ে তোমার কাছে ফিরে আসে, তো তোমার কাছে ভালোভাবে থাকে, ভালোবেসে একদম, তাহলে ঠিক আছে। না হলে কিন্তু ফ্রেন্ড, আমি ব্যক্তিগত দিক থেকে তোমাকে বলবো, তুমি রোলার কোস্টারে ফেঁসে গিয়ে, রানিং চেজিংয়ে ফেঁসে গিয়ে নিজেকে বরবাদ করে ফেলবে। তুমি খুঁজেই পাবে না যে তুমি কোন গোলকধারাতে ফাঁসছো, তাই না? সে তোমাকে একদম পাত্তা দেবে না। থার্ড পার্টি কিনে নাচবে তোমাকে, তুমি যে তার পিছু পিছু দৌড়াচ্ছ, এটা তার মজাদার কিছু বিষয় মনে হবে তো সে মজা নিচ্ছে। তুমি পেছন পেছন দৌড়াচ্ছ, সে থার্ড পার্টির কাছে নিজেকে গর্ব ফিল করাবে যে দেখো আমার পেছনে এই মানুষটা দৌড়াচ্ছে, সেই মানুষটা দৌড়াচ্ছে। অনেকে থাকে এই জিনিসগুলোকে তারা নিজেদেরকে গর্ব ফিল করায়, অথচ কোনো অকাতই নেই তোমার মতো মানুষের সঙ্গে সারভাইভ করার, তোমার মতো মানুষের সঙ্গে থাকার, কি জীবন কাটানোর অকাতই নেই। অথচ তুমি এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও নিজের ইমোশনের জন্য একটা মানুষের কাছে নিজের আত্মসম্মানকে বিক্রি করে দিয়ে নিজের অস্তিত্বটাকে খারাপ করে দিচ্ছ। আর ওই সাধারণ একটা হয় না, সেই যে একটা সাধারণ একটা কোনো মানুষ যার মধ্যে হয়তো এত কিছু কোয়ালিটি নেই, সে নিজেকে কিং বা কুইন ভাবতে বাধ্য করছে, বা কিং বা কুইন ভাবছে তোমার এনার্জি পেয়ে পেয়ে। তুমি কেন তাকে কিং বা কুইন সাজাবে? সে আম আদমি থাকুক, তুমি কেন বানাতে যাবে? তুমি নিজে কিং বা কুইন, সে জানে তোমার ভ্যালু, তুমি কতটা পাওয়ারফুল সে খুব ভালো করে জানে, তাই না ফ্রেন্ড? তো সেই ক্ষেত্রে ফ্রেন্ড তুমি অবশ্যই, তোমরা অনেকে আছো যে বলেছিলে যে কি করবে, তো মুভ অন করো, সব থেকে ভালো মুভ অন করে যাও। এমনভাবে নিজেকে বদলাও যেন ওই মানুষটা যখন থার্ড পার্টির কাছে হয় না ধোকা খাবে, কষ্ট পাবে, যখন তোমাকে যেন সে দেখতে পারে এবং তোমার কাছে কোনো দিন না পৌঁছতে পারে। কোনো প্রয়োজন নেই এইসব দুষ্ট মানুষকে জীবনে রাখা। দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কমসে কম শান্তি থাকবে, তোমার জীবনের কর্ম আছে সেগুলো নিয়ে বিজি হয়ে যাও, একটা সময় তুমি ভালো হয়ে যাবে। কিন্তু ওই মানুষটার কেমন বরবাদ হয় তুমি যদি ভাগ্যবান হও তো দেখতে পাবে। একদম এইসব নিয়ে ভাববে না। যাদের এমন ঘটে গেছে না ফ্রেন্ড, সে যদি তোমার ডেস্টিনিতে থাকে, আসুক, সময় নিক, চেঞ্জ হয়ে আসে তো ভালো কথা, না হলে তুমি তোমার রাস্তায় এগিয়ে যাও। একদম অপেক্ষা করনি, দাঁড়িয়ে থাকো না, তুমি মুভ অন করার চেষ্টা করো, মুভ অন করে যাও। সোজা কথায় মুভ অন, আর কোনো কথা নেই এখানে। আসুক না আসুক, তোমার খোঁজ নিক না নিক, দরকার হলে নাম্বারকে ব্লক করো এবং মুভ অন করো। এই কারণে আমি তোমাকে বলবো, স্ট্রিক হও। তুমি নিজের জন্য কেন তুমি স্ট্রিক হবে না? নিজের জন্য কেন তুমি স্ট্যান্ড নেবে না? তুমি ভালোবাসো, বিক্রি হয়ে যাওনি কারোর কাছে। আর ওই মানুষটা তোমাকে মনে হচ্ছে যেন তুমি তার কাছে গোলাম হয়ে গেছো, তুমি তার দাস হয়ে গেছো, যেমন খুশি তেমন নাচাচ্ছে তোমাকে। শুধু ইমোশনভাবে তুমি ওই মানুষটার সঙ্গে জুড়ে গিয়েছিলে বলে। এটা কি তোমার অপরাধ? তুমি কাউকে ভালোবেসেছো, এটা কি তোমার অপরাধ? কেন তুমি অপরাধী বানাচ্ছ? কেন সাজা পাচ্ছ বিনা অপরাধে? ভালোবাসো, একে অপরাধী বানাওনি। ভালোবাসা সস্তা নয়, প্রেম এত সস্তা নয় যে কেউ পেয়ে যেতে পারে। ওর দুর্ভাগ্য। তুমি কেন তাকে এত কিছু পাওয়ারফুল বানাতে যাবে? হ্যাঁ না, সে তো জানে তুমি কেমন মানুষ। একটা ভালো মানুষ কারোর পেছনে পড়ে যদি যায়, সে তো ভাবে হাই বাবা, আমি এর থেকে তো কত বেটার। তাহলে ভালো মানুষ যদি আমার পেছনে পড়ে যায়, তার মানে আমি কত ভালো। হ্যাঁ না, তুমি এই জিনিসগুলো ভাবাচ্ছ তাকে, আর বুস্ট করাচ্ছ। কোনো প্রয়োজন নেই এইসব মানুষকে, দূরে সরে দাও। যে কন্ডিশনে থাকো না, দূরে সরে দাও। ও অবস্থা বুঝে, নিজের অকাত বুঝে একদিন ফিরবে। ও তোমার ডেস্টিনিতে থাকলে একদিন ফিরবে। আর সেদিন তাকে হেলদি বাউন্ডারির বাইরে রাখো, যে তুমি পড়েই থাকো। তোমাকে একটা রুটি দেবো, তুমি পড়ে থাকো। যেমনটা সাজা তুমি আমাকে দিয়েছিলে বিনা কারণে, তুমি কারণেই সাজা পাও। তোমার ডেস্টিনিতে থাকলে সে ফিরবেই। সে থার্ড পার্টিকে বিয়েও যদি করে নেয় না ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, ফিরবে। আমি দেখবে আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। চাইছে একটা পিসফুল লাইফ হোক, একটা শান্ত প্রিয় জীবন হোক। থার্ড পার্টি নিয়ে শান্তিপ্রিয় জীবন। একজন মানুষের জীবনে শান্তি ছিনিয়ে নিয়ে তুমি তোমার জীবনে শান্তি আনতে চাও, কোনো দিনও সম্ভব নয় এটা।
শান্তি চাইছে, টাকা পয়সা গেইন করব, বিন্দাস লাক্সারি লাইফ নিয়ে এসি ঘর বানিয়ে তার ভেতরে থাকবো, এইরকম বিষয়টা। বা একটা প্রাসাদ বানিয়ে তার ভেতরে থার্ড পার্টি নিয়ে বিশাল এনজয় করব, এই রকম। হার্টব্রেক, আজকে হার্টব্রেকের জন্যই তো গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছে, ঈশ্বর আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে, নিজে একটা সাহারা রেখে পুরোপুরি ছেড়ে দিয়েছে, গো উইথ দ্য ফ্লোতে লাইফ আমার কাটবো। হার্টব্রেকের জন্য, হার্টব্রেক না থাকলে মানুষ প্ল্যান করে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায়, কিছু না কিছু ক্রিয়েট করে। কিন্তু হার্টব্রেক থাকলে কি করে মানুষ? সময়ের উপর ছেড়ে দেয়, আমার কাছে কিছু করার নেই, পেনফুল অবস্থায় রয়েছি। আর ব্যাকো মাইন্ডে ওভারফ্লো হচ্ছে ইমোশান একটা মানুষের প্রতি, তার লাভার্সের প্রতি। কনফিউশনে রয়েছে, থার্ড পার্টি নিয়ে বিশাল এনজয়, থার্ড পার্টি নিয়ে বিশাল এনজয়। সেই প্রেম, সে লাভার্সের সঙ্গে মাইন্ড গেম খেলেছে খতরনাকভাবে, তোমার সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলেছে মানুষটা, সেই লাভার্সের সঙ্গেই তো মাইন্ড গেম খেলেছে। সে ভেবেছে আমি কিং বা কুইন, তুমি হচ্ছে আমার দাস বা দাসী, আমি তোমাকে সেই অনুযায়ী নাচাতে থাকবো। সে আঙুলে এইভাবে নাচাতো তোমাকে, তোমার ইমোশান যে জুড়ে রয়েছে, তোমার দুর্বলতার ফায়দা নিয়ে মানুষটা তোমাকে নাচিয়েছে। আজকে সেই লাভার্সকে নাচিয়েছে, আজকে পুরো নজর রেখেছে সেই লাভার্সের প্রতি। সেই লাভার্স তো আমার হাতের বাইরে, হ্যাঁ না, সেই লাভার্স তো আমার হাতের বাইরে, সে যেন পুরোপুরি নজর বানিয়ে রেখেছে, লাভার্সের প্রতি নজর বানিয়ে রেখেছে। তোমার প্রিয় মানুষটি এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু হতে পারে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ কনফিউশানে পড়ে সে চলে যেতে চায়, কনফিউশানে পড়ে সে একটা সিদ্ধান্ত নিতে পারছে না, গইদা ফ্লোতে ছেড়ে দিয়েছে। সঙ্গে সে চাইছে যে আমি যে কোনো উপায় এটা ছেড়ে ছুড়ে দিয়ে আমি জীবনে এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে যাই, বা লাইফে আমি কিছু একটা করি, একটা সামনে এগিয়ে গিয়ে একটা কিছু করি, এরকম তার মেন্টালিটি। এবং হচ্ছে সে বেরিয়ে যেতে চাইছে কনফিউশান থেকে, যে কোনো উপায় বেরিয়ে যেতে চায়, জীবনের সামনে এগিয়ে যেতে চায়। এই কনফিউশান তার কিন্তু পেনফুল, তাকে ফিল করাচ্ছে, যে চাই না এমন কনফিউশান এনার্জি। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে সকাল সকাল। অপেক্ষায় রয়েছে, একটা অপেক্ষার এনার্জি কাজ করছে। থার্ড পার্টিকে নিয়ে সিনারি গটিয়ে দিয়ে থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, আজকে থার্ড পার্টির সঙ্গে ডিটাচ ফিল করছে এবং একটা অপেক্ষায় রয়েছে। কেউ তো আসুক, আমাকে আমার ইমোশানকে ফুলফিল করাক। ইমোশানকে ফুলফিল করতে গেলে ইমোশনাল মানুষ দরকার হয়। তুমি হচ্ছে লজিক্যাল মাইন্ডের মানুষ দিয়ে ইমোশানকে ফুলফিল করবে, কোনো দিনও সম্ভব নয়। সে টাকা পয়সা নিয়ে এসে তোমাকে দিয়ে দিবে, তুমি টাকা পয়সা নিয়ে মনকে, সোলকে সন্তুষ্ট করাবে? কোনো দিনও এটা সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়। একটা অপেক্ষার এনার্জি কাজ করছে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। থার্ড পার্টি এখানে জোরালোভাবে আছে ফ্রেন্ড, কয়েকদিন ধরে থার্ড পার্টির এনার্জি কিন্তু বেশ স্ট্রং রয়েছে। হ্যাপি ফ্যামিলি চায়, একটা শান্তিপূর্ণ লাক্সারি লাইফ, টাকা পয়সা আমি গেইন করব, একটা লাক্সারি লাইফ থাকবে, শান্তিপূর্ণ একটা ফ্যামিলি আমি গড়বো, সেখানে বাচ্চা কাচ্চা সব কিছুই থাকবে, এইরকম বাচ্চা টাচ্চা নিয়ে সব কিছুই সে নিয়ে থাকবে, একটা তার পরিকল্পনা এই রকম। গইদা ফ্লোতে ছেড়ে যে হার্টব্রেক, লাভার্সের প্রতি বেশ মাইন্ড গেম খেলেছিল, আজ যে নজর রেখেছে, গিল্টি ফিল করছে, কনফিউশানে পড়ে গেছে, কনফিউশান থেকে বেরাতে চায়। লাভার্সকে ছেড়ে দিয়ে থার্ড পার্টি নিয়ে এনজয় করেছিল, আজ থার্ড পার্টির কাছে ডিটাচ ফিল করাচ্ছে, টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা গেইন করব, আর কি করব না, আমার লাক্সারি লাইফ চাই, এই রকম মেন্টালিটিতে রয়েছে আজকে তোমার প্রিয় মানুষটি সকাল সকাল। থার্ড পার্টির সঙ্গে ডিটাচ ফিল করছে ফ্রেন্ড, এবং লাভার্সের সঙ্গে মাইন্ড গেম খেলেছিল। এই দুটো জিনিস কিন্তু সবথেকে বেশি তার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, এবং হচ্ছে কি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। আমি দেখবো ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। আজ তোমার বেশ কিন্তু চাপ ফিল করাচ্ছে, বা কয়েকদিন ধরে এই মানুষটার কথা ভাবতে গেলে তোমার ডেভিলই মনে হয়, আদার্স কিছু মনে হয় না। যে মানুষের মধ্যে মনুষ্যত্ব কী জিনিস, এইটা নাই তার মধ্যে, এই মানুষটার মধ্যে মনুষ্যত্ব নেই। থাকলে লাভার্স বানিয়ে তাকে এই না একরকম খিলাড়ির মতো তোমাকে ব্যবহার করেছিল। এই যে এই কার্ডটাতে দেখো, লাভার্সের সঙ্গে পুরো খিলাড়ি, একদম এখানে বড় মাপের খিলাড়ি বসে আছে, হ্যাঁ না, প্রচুর গেম খেলেছে তোমার সঙ্গে। তার জন্য তোমার মনে হয় যে মানুষটা ডেভিল, শয়তানের মতো ব্যবহার করেছে। সে ভাবছে এটা গেম, আর তোমার যে মানসিক আঘাতটা তুমি পেয়ে যাচ্ছ, হার্টব্রেক যে এত পেয়ে যাচ্ছ, তার সেটাতে ধ্যান ধারণা নেই, মানে সেটাতে তার কোনো কেয়ারই নেই। এইরকম
আজকে তোমার ডেভিল মনে হচ্ছে এই মানুষটাকে, এবং প্রচুর হেডেক ফিল করায় এই মানুষটার কথা তুমি ভাবতে গেলে। এবং ফাইটিং একটা রয়েছে ফ্রেন্ড, মন মস্তিষ্কে ফাইটিংয়ে তুমি রয়েছো আজকের দিনে, এবং নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চাও, এই ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে চাও, হিল করতে চাও নিজেকে। কনফিউশনে রয়েছে যে তুমি কি করবে কি না করে খুঁজে পাচ্ছ না। এই লাভার্সকে সেটা হয়েছে চেক করার সময় এসেছিল কনফিউশনের এনার্জি। বেশ কনফিউশনে তুমি রয়েছো ফ্রেন্ড, নিজেকে দূরে রাখতে চাও এই মানুষজনের কাছ থেকে, নেগেটিভ এনার্জির কাছ থেকে, ধোকাধারীদের কাছ থেকে, সবার থেকে নিজেকে দূরে রাখতে চাও, এবং হচ্ছে নিজেকে সোল সার্চ করছো, গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, এবং তুমি চাও খুশি আনন্দ নিয়ে বাঁচতে এবং খুশি আনন্দের মধ্যে জীবনকে কাটাতে, এবং হচ্ছে তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, আর তুমি গ্রাউন্ডেড ফিল করছো। তুমি এরকম মনে হচ্ছে যে তুমি একা হলে তোমার ঈশ্বর আল্লাহর কথা যখন মনে হয় না, তুমি একটা পিস, যে একটা যে নীরবতা, একটা যে শূন্যতা তুমি অনুভব করতে পারো। এখন তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট তুমি ফিল করতে পারো এই 77 পোর্টাল এন্ট্রি নেওয়ার পর থেকে। তুমি কোথাও যদি ফাঁকা জায়গায় বসো, নেচারের সঙ্গে থাকো, তোমার ঈশ্বর আল্লাহকে যখন তুমি চোখ বন্ধ করে তুমি মনে করো, তোমার একটা শান্তি ফিল করায়, তুমি কানেক্ট হয়ে যাও। এই যে শান্তি ফিল করায় না ফ্রেন্ড, যখনই তোমরা যতজনে ফ্রেন্ড তোমরা ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে থাকার চেষ্টা করো, স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করো, তোমরা যখনই ধ্যান করো কিংবা হচ্ছে তুমি এমনিই বসে থেকে যদি তোমার ঈশ্বরের কথা মনে করো, তার যে একটা অবয়ব, তার যে একটা চেহারাকে তুমি মনে করো, এবং সে তোমার পাশে রয়েছে, তুমি তার সঙ্গে কথা বলছো, দেখবে যখন দুনিয়ার কোনো কিছু তোমার মনে আসবে না, কেবল তোমার ঈশ্বরের কথাই তোমার চোখের সামনে ভাসতে থাকবে, এবং তুমি একটা শান্তি ফিল করবে। তো শিওর থাকো তুমি কানেক্ট হয়ে গেছো। ওই সময়টা কানেক্ট যখন হয়ে যাবে, তুমি সেই যে একটা নীরবতাকে, সেই শান্তিটাকে তুমি ফিল করার চেষ্টা করো ফ্রেন্ড, কারণ তখনই তুমি কানেক্টেড থাকো, কিছুই চাইবে না। কানেক্ট হলেই যে চেয়ে বসবে এমন কিছুই চাইবে না, তুমি বলবে যা করছো সবই ঠিক করছো, তুমি এইভাবে আমার সঙ্গে থাকো, বাস আর কিছু চেয়েও না, ঠিক আছে। আর বেশিরভাগ সময় যখন মন খারাপ, তো চোখ বন্ধ করে কানেক্ট হওয়ার চেষ্টা করে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে। বারবার যখন কানেক্ট হবে, তোমার যে নেগেটিভ এনার্জি তোমার ঈশ্বর কিন্তু মিরর করে নেবে, তোমার কাছ থেকে শোক করে নেবে, তুমি দেখবে অনেকটা হিল হয়ে যাবে। এই জিনিসটা করার পর দেখবে হিল হয়ে যাবে। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি, আমি প্রায় সময় এটা করি। একদম তুমি মানে যেমন ডাউনে তুমি ছিলে, তো ডাউন থেকে পুরো তোমার এনার্জি আপে চলে আসবে। কারণ আমরা সবাই আমাদের ঈশ্বর আল্লাহর কাছ থেকে এনার্জি নিই, আমরা এমনি বিনা এনার্জিতে থাকতে পারি না, তাই না? আমাদের বডি তো পেয়ে যায় এনার্জি হচ্ছে সূর্য থেকে ইনডাইরেক্টলিভাবে, হ্যাঁ না? কিন্তু আমাদের সোল কেবল আমাদের ঈশ্বর আল্লাহর কাছে এনার্জি নেয়, এবং এইভাবে কিন্তু তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হতে পারবে, এবং একটা শান্তি তোমাকে ফিল করাবে। এবং হচ্ছে তুমি ছাড়তে চাও না কোনোভাবেই মানুষটাকে, এবং হচ্ছে তুমি কনফিউশনে রয়েছো ফ্রেন্ড, যে কি করবে কি না করবে খুঁজে পাচ্ছ না। তুমি নিজের সোল সার্চ করছো, এবং হচ্ছে অবশ্যই ফ্রেন্ড যে নিজের উপর তুমি ফোকাস করার চেষ্টা করছো, খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, মানুষজনের সঙ্গে মেলামেশা করছো, একটা একাধিক চিন্তাভাবনা মস্তিষ্কের মধ্যে রয়েছে, তা সত্ত্বেও তুমি বেশ পজিটিভ থাকারও চেষ্টা করছো, ম্যানিফেস্ট করছো, এবং তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছো। তুমি কিন্তু বেশ পজিটিভ একটা এনার্জিতে রয়েছো, বা স্ট্রং রাখার একটা চেষ্টা করছো, মানে বাইরে থেকে একটা পজিটিভ রাখার বা স্ট্রং রাখার চেষ্টা করছো, কিন্তু মনে প্রচুর হেডেক রয়েছে বিষয়টা নিয়ে, এবং তুমি অপেক্ষায় রয়েছো ফ্রেন্ড, এবং হচ্ছে তুমি খুশি আনন্দে থাকার একটা পরিকল্পনা করছো, বা খুশি আনন্দে থাকতে চাও, জীবনটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাও, এইরকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে পারে। সে একটা কিছু অ্যাকশান নেবে, তো সেটা হচ্ছে বেশ পজিটিভ। দ্য সান একটা পাওয়ারফুল হচ্ছে ডিসিশান নেবে, যেটা তোমার ক্ষেত্রে সে যে অ্যাকশানটা নেবে না ফ্রেন্ড, তোমার দিকে পজিটিভ নাম্বার 1 একটা এসছে, যে একটা সান, হ্যাঁ না? একটা সান কী করে, একটা সূর্যের কাজটা কি, লাইট তৈরি করে। মানুষটা যে ডিসিশান নেবে না ফ্রেন্ড তোমার জন্য, সে একটা লাইট তৈরি করবে, একটা লাইট তৈরি করবে। সে ভাবনা চিন্তা যে করছে, তার লাভার্সের কথা যে এতটা মনে করছে, সে যে একটা গিল্টি ফিল করছে, এটাই তো যথেষ্ট। তোমাকে তো সে পুরোপুরি বেরই করতে পারছে না, বের করাতেই পারছে না। তারই মধ্যে মানে তোমার এনার্জিতে সে রয়েছে, এবং তোমার এনার্জি নিয়েই তো ভাবনা চিন্তা করছে আজকের সকালে, এবং সে যখনই একটা সিদ্ধান্ত নেবে, বেশ পজিটিভ একটা সিদ্ধান্ত নেবে। আমি দেখব ফ্রেন্ড যে
তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত? তুমি সোল সার্চ করো, ম্যানিফেস্ট করো, নিজের ইমোশানের উপর ফোকাস করো ফ্রেন্ড। নিজে যে তোমার হিডেন গুণকে বের করে আনো এবং রাইজ করার চেষ্টা করো। পজিটিভ থাকো, তোমার পুরোপুরি ফোকাস নিজের উপর বানিয়ে রাখো, অন্য কারোর উপরে নয়। অন্য কারোর উপরে নয়, কেবল নিজের উপরে তুমি ফোকাসকে বানিয়ে রাখো, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং হচ্ছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে হচ্ছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে দেখো তোমার প্রিয় মানুষটি প্রচুরভাবে, এখানে তোমার প্রিয় মানুষটিরই মেসেজ এসছে, প্রচুরভাবে চাপের মধ্যে রয়েছে, দুঃখের মধ্যে রয়েছে, বাইরে থেকে যেমনই থাক, কারণ তার খুশি আনন্দের চাবি কোথাও যেন হারিয়ে গেছে এবং সে হয়তো খোঁজারও চেষ্টা করছে না, নিজেকে নিজের মধ্যে গুম করে রেখেছে এবং বাইরে থেকে অবশ্যই খুশি আনন্দ, এতটা খুশি আনন্দের মধ্যে রেখেছে যে সেটা হয়তো সাধারণ কারোর মধ্যে বা হচ্ছে সাধারণ কেউ দেখলে মনে করবে এর মতো খুশি বা আনন্দে আর কোনো মানুষ থাকতেই পারে না, হতেই পারে না। একটা সেলিব্রেশনের টাইপের বা হয়তো রিসেন্ট কোনো সেলিব্রেশন তার হতে চলেছে পরিবারে, কি হয়তো সে কোনো পার্টিতে কি অনুষ্ঠানে কোথাও হয়তো সে গিয়েছে, যে একটা পরিবেশের মধ্যে রয়েছে বা সেখানে নিজেকে ভালো রাখার একটা যে অ্যাক্টিং যাকে বলে সেটা করে যাচ্ছে, কিন্তু ভেতরটা দেখো এই রকম যে তার খুশি আনন্দ কোথায় যেন গায়েব হয়ে গেছে। অর্থনীতি একটা হয়তো চাপ আসতে পারে বা টাকার একটা লস হয়তো রিসেন্ট সে কিন্তু সেটা ফেস করছে বা সেই জিনিসটা তার উপরে হাবি হয়ে যাচ্ছে, টাকা পয়সার একটা লসও তার কিন্তু হতে পারে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।